আচ্ছা আমার কাছে একটা কথা আছে, দেখা দিবেন। অন্য ব্যাচে আমি 5 পড়াইছি। আচ্ছা 8.1 এর ক্লাস 2 লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম একটা থিওরি, তোমাদের হয়তো মনে আছে, বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্রের সূত্র নতুন করে বলার কিছু নাই। তো অঙ্ক দিছিলাম কয়েকটা, এর মধ্যে 1-এর 3 নাম্বারটা পারো নাই বলতে চাচ্ছে অনেকে। 1-এর 3 নাম্বারটা দিয়ে শুরু করি। আজকে আমরা 1 থেকে 4 আর হচ্ছে 7 নাম্বার এই ম্যাথগুলো করব। আচ্ছা সো প্রথমে 1-এর 3 নাম্বারে বলছে কোন কণার উপরে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি বৃহত্তর বলের ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃহত্তর বলটাকে যদি ডাবল করি তাহলে উক্ত কোণটা 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে আলফা মান বের করতে হবে। 1-এর 3 চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। ভাইরা কেউ কি বলতে পারবা যে দুইটা বল, এই যে কনসেপ্টগুলা একটু মাথায় রাখো। সাপোজ এটা বড় বল, এটা ছোট বল, হ্যাঁ, এই দুই বলের লব্ধি, এটা যদি সূক্ষ্মকোণ হয়, সাপোজ 80 ডিগ্রি 70 ডিগ্রি যাই হোক, এই অ্যাঙ্গেলটা কি 60 ডিগ্রি হতে পারে? একটু তোমাদের কমন সেন্স ডেভেলপ করতে হবে, হ্যাঁ, মাথায় একটু চিন্তা করতে হবে ওইভাবে। এটা আমি কি বলতে পারবো না কিভাবে, কিন্তু ওইভাবে, ঠিক আছে? এই যে দেখো 90 ডিগ্রি যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা 45, এটা যদি 90 এর চেয়ে কম হয় তাহলে অন্তর্ভুক্ত কোণটা অবভিয়াসলি 45 এর চেয়ে কম হবে। এখন আমাকে বলছে যে দুইটা বলের লব্ধি বড় বলটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা 60, তাইলে আলফা কত? স্থূল কোণ, বুঝছো? হ্যাঁ, আলফা স্থূল কোণ হবে। কেন? কারণ 90 ডিগ্রি যদি হয় তাহলে 45 হয়, তাহলে 90 ডিগ্রির চেয়ে কম হইলে 45 এর চেয়ে ছোট হবে ডেফিনেটলি। তাইলে অবশ্যই আলফার মানটা 90 এর চেয়ে বড়, তাইলে এটা 60 ডিগ্রি হয়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আই হোপ বুঝাইতে পারছি, এখন আমাকে কেউ বুঝায় না। আচ্ছা তো এবার একটু চিত্রটা আঁকি সুন্দর করে, আমি আঁকার পরে তারপরে এবার শুনুন, এত বড় দেওয়াটা কি করে, এটা পি এটা কিউ, এই হলো লব্ধি আর। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। প্রথম বলটাকে ডাবল করছি, 2p হয়ে গেল, তাইলে এইবার অ্যাঙ্গেলটা বলতে 30 ডিগ্রি। তাহলে আলফার মান বাইর করতে হবে। এই হইলো আলফা, এই হইলো থিটা 1 60, আর এই হইলো থিটা 2 30 ডিগ্রি। এইটা আর, এটা কি আর হবে? নো, আর প্রাইম। বুঝাতে পারতেছি আমি চিত্রটা? প্রথমে এই সামান্তরিকটা ভুলা যাও, পি আর কিউ ছিল, অন্তর্ভুক্ত কোণ আলফা, লব্ধিটা কত কোণ উৎপন্ন করছে বড় বলটার সাথে 60 ডিগ্রি। প্রথম বলটাকে ডাবল করছি, পি এর জায়গায় হয়ে গেল 2p, কিউ কিউ এর জায়গায় আছে, আলফা আলফার জায়গায় আছে। এখন বলছে লব্ধিটা অ্যাঙ্গেল কত করছে বড় বলটার সাথে 30 ডিগ্রি, আলফার মান বের করতে হবে। কোন সূত্র ইউজ করব ভাইয়া? ও চিত্রটা খুব বাজে হয়েছে। হ্যাঁ, tan থিটার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ফাইন, তো এত কথাবার্তা আমি লিখবো না, কথাবার্তা কি লিখতে পারো? ধরি পি ও কিউ, আচ্ছা পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ, কিউ বলের, পি ও কিউ দ্বারা বল বুঝতেছে, বলের অন্তর্ভুক্ত কোণ আলফা। প্রথম ক্ষেত্র, হ্যাঁ, ফার্স্ট কেস কত? tan 60 ডিগ্রি, ডাইরেক্ট বলো, এত লেখা 5 ডিগ্রি। কিউ sin আলফা p প্লাস কিউ cos আলফা, tan 60 মানে √3, কিউ sin আলফা p প্লাস কিউ cos আলফা, ইকুয়েশন 1। এক নম্বর সমীকরণ বের করব। অঙ্কটা পড়ে কি বুঝতে পারছো আলফার মান স্থূল কোণ? ক্লাসের সবাই
আর কেউ পরে যখন জয়েন করে থাকলে কি কাজে লাগবে এটা আমি উত্তর দিব না, আমি তুমি উত্তর পাবে। দ্বিতীয় ক্ষেত্র tan 30 ডিগ্রি q sin alpha 2p plus q cos alpha। বুঝা গেছে ক্লাসের সবাই? না নাম্বার দিব না, 1 বাই q sin alpha 2p plus q cos alpha। আচ্ছা এইটা 1 আর 2 থেকে আসলে এখানে অনেক আননোন, p জানি না, q ও জানি না, আলফা জানি না। এটা আলফার মানটা আমাকে বাইর করতে হবে, p q কে তাইলে সরাইতে হবে। আচ্ছা মাথায় একটা বুদ্ধি আসতেছে যে এইটাতে ইজি হবে। হ্যাঁ, দুইটা ওয়ে আছে, এক হলো গুণ করা আর একটা হলো ভাগ করা। প্রথমে আমি ভাগ করে দিই, ভাগ করলে হবে কি দেখো একটা পার্ট কাটাকাটি যায়, তাই না? মানে 1 কে 2 দিয়ে ভাগ করি। বলবিদ্যার একটা মানে ইনফরমেশন দেই, মানে তুমি বলবিদ্যার ক্ষেত্রে এমন হবে তুমি ইকুয়েশন দ্বারা করতে পারবো, সব করতে পারবো, অঙ্কটা হবে না। হ্যাঁ অনেক ক্ষেত্রেই অঙ্ক হবে। যারা যারা দেখবা যে অঙ্ক মিলাতে পারতেছো তারা আস্তে আস্তে বলবা যে হ্যাঁ আমার বেসিক কোনো কেন যেন যেন অঙ্ক হবে না, কেমনে ক্যালকুলেশন করতে হবে সব তোমার জানা, সবই তুমি জানো, বুঝছো? এই ক্যালকুলেশন করার এই নিয়মটা এটাই হচ্ছে স্পেশাল, বুঝছো? এটা যত অঙ্ক করবো তত ডেভেলপ। তোমাদের দিয়ে করানোর চেষ্টা করতেছি, বাসায় হোমওয়ার্ক গুলা করার ট্রাই করবা, তাহলে শিখতে পারবা। 1/3 এটাকে এটা ভাগ করলে কি হয়? 3 -6। 1/2 এটাকে ভাগ করলে 3 হয়, এটাকে ভাগ করলে কি হবে? একবারে বলো এইটা ভাগ এইটা, এরকম খ্যাপ কাজ করো না। হ্যাঁ এটা উপরে এটা নিচে, বুঝতেছো আমার কথা? অনেকে আছে এই যে এত ভাগ এত উল্টায়া, তাহলে অনেক পিছিয়ে আসো, প্রস্তর যুগে আসো। p plus q cos alpha, বুঝতেছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আসো বুঝতেছো? ভেরা জি ভাই, আর্গুন টার্গুন করে একটা ইকুয়েশন দ্বারা করে 3p plus 3q cos alpha 2p plus q cos alpha, তাহলে 2q cos alpha equal to minus p। এই গেল ইকুয়েশন 3। হ্যাঁ 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 ঠিকই বলছো, 2q এর চেয়ে q cos alpha টা কাজে লাগে, p/2 2 দিয়ে ভাগ করে দিই, এখানে বসাই দিব। আচ্ছা তাইলে এই q cos alpha মান তোমার দুই জায়গা আছে, 1 বা 2, একই বসাই, একে বসাইলে মনে হয় ভালো হবে। আচ্ছা তো q cos alpha এর জায়গায় কি বসাবা? -p/2। আচ্ছা 3 নংয়ের মান 2 নংয়ে বসে, একই সরি 3 নংয়ের মান 1 নং। √3 equal to q sin alpha, আর নিচে কত? p minus p/2, that is p/2। আচ্ছা এবার শুনো, q cos alpha মানে মাইনাস p/2, তাইলে p/2 মানে মাইনাস q cos alpha, বুঝাতে পারতেছি? p/2 মানে মাইনাস q cos alpha, বুঝাতে পারতেছি? মাইনাস হবে, এই মাইনাস এর পাশে দিই tan alpha minus √3। তো 60 ডিগ্রি হইলে √3 হয়। আর বেরা এটা মনে রাখবা, আলফার মান কখনো 180 এর চেয়ে বড় হবে না সামান্তরিকের জন্য, ম্যাক্সিমাম 180, সর্বোচ্চ সর্বনিম্ন কত? 180 হইলে না, তাইলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে তো মাইনাস, তাহলে tan 180 মাইনাস 180 মাইনাস 60, কি বলছিলাম? আমার কথা কি অক্ষরে অক্ষরে বলতেছে? আলফার মান 120 ডিগ্রি। এখনো পর্যন্ত এমন অঙ্ক পাওই নাই যেটার উত্তর মানে একটা হোমওয়ার্কে মনে হয় পাইছো 60 ডিগ্রি হয় মনে হয়, তাই না? যারা হোমওয়ার্ক
একটা অ্যান্সার মনে হয় হ্যাঁ 6 2 এর 4 ভাইয়া। হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট দেখছো যারা হোমওয়ার্ক করছো তারা বলতে পারবা আর বাকিরা হা হয়েই থাকবা শুনবা এসব বুঝবা না কথাবার্তা চাইনিজ ল্যাঙ্গুয়েজ মনে হবে আচ্ছা এবার ভাইরা সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনো 5টা অঙ্ক সিমিলার আমরা এখন যে অঙ্কগুলা করব সেটা 5টা অঙ্ক সিমিলার সিরিয়াল ওয়াইজ করব আমরা সেই অঙ্কগুলা তো প্রথমে যেটা করব 3 এর 2 নাম্বার 2 এর গুলা মনে হয় সব হয়ে গেছে তাই না হ্যাঁ 1 এর 4-5 বাকি আছে এটা থাকুক কারণ ওইটা ডিফারেন্ট দুইটাই ডিফারেন্ট অঙ্ক করাই দিব আমি 1 এর 5 নাম্বারটা তো গ্রুপই আলাদা এই গ্রুপে পড়ে নাই সামান্তরিক সূত্রে করাবো না ঠিক আছে সো সবার মনে হয় লেখা হয়ে গেছে মুছে দেই তোমাদের কাছে একটা কথা এই যে আমার দিকে তাকাও দুইটা বল পি আর কিউ ভালো করে শোনো দুইটা বল পি আর কিউ এখন লব্ধিটা হইলো ছোট বলটার উপরে লম্ব মানে পি এর উপরে লম্ব সাপোজ পি হলো ছোট কিউ বল তাহলে আলফাটা মানে সরি থিটা মানটা হইলো 90 ডিগ্রি সেক্ষেত্রে আলফা কি হবে মানে যেটা আমি বলতে চাচ্ছি আলফা সবসময় থিটার চেয়ে বড় হবে এই থিটাই 90 ডিগ্রি তাহলে আলফাটা স্থূল অবভিয়াসলি বুঝছো আমার কথা ফাইন 3 এর 2 নাম্বার অঙ্কে আসি প্রশ্নে বলছে পি আর 2p দুটো বল আছে কোথায় তাই না এই দুই বলের লব্ধি হলো পি এর উপরে লম্ব পি এর ক্রিয়া রেখার উপরে লম্ব অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে একটা গোপন কথা বলে দিই মনোযোগ দিয়ে শোন দুইটা বল পি আর কিউ যদি একটা একটা ডাবল হয় সাপোজ ধরো কিউ হলো পি এর ডাবল মানে 2p এত কিছু বাদ দাও পি আর 2p দুটো বল এখন লব্ধিটা যদি পি এর উপরে লম্ব হয় তাহলে আলফাটা অলওয়েজ 120 ডিগ্রি এইটা একটা ফর্মুলা এমসিকিউ এ পরীক্ষায় আসে এইভাবে যে দুইটা বল একটা 5 নিউটন আর একটা হলো পি নিউটন অন্তর্গত কোণ হইলো 120 ডিগ্রি আর লব্ধিটা হইলো 5 নিউটনের উপরে লম্ব তাইলে পিটা কত হবে 10 নিউটন মানে এই জিনিসগুলো এজ এ এমসিকিউ আমি শর্টকাট নোট লিখে দিব সুন্দর অনেক প্রায় 15-20টা আছে শর্টকাট নোট এই চ্যাপ্টারের জন্য আমরা এগুলো লিখে দিব সুন্দর মতো হ্যাঁ হ্যাঁ শীত একদম মানে আমার গত বছরে পড়া এখন দিব হ্যাঁ যখন পড়াবো তখন দিব কারণ এখন দিলে না মজাটা থাকবে না আমি পড়াই দিব যখন সেটা ভালো লাগবে কিছু জিনিস আমার হাতে রাখতে হবে সব তোমাকে দিয়ে দিব মানে ফার্স্টে নো সবসময় এই জেড চিত্র আঁকবা এখন আমি 5বার আঁকবো এটা জেড চিত্র কি একটু বুঝায় এটা আসলে একটা সমান্তরিক বুঝছো আরো ভালো বলি অনেকে ধরো ভাই এগুলো পাই না আমি তাহলে এটা সমকোণী ত্রিভুজ থাকতে পারো এবার সমকোণী ত্রিভুজটা উল্টে এটা সহজ যেটা সহজ লাগে আচ্ছা ঘটনাটা কি ঘটলো কিচ্ছু বুঝি নাই ভাইয়া শোনো দুইটা বল একটা হলো পি আর একটা কি 2p লব্ধিটা কি পি এর উপরে লম্ব আগে আমি লম্বটা আঁকে নিছি বুঝছো আর তুমি যদি ভদ্র মানুষের মতো আচ্ছা ভাইয়া আমি এটা করতে যাচ্ছি এটা জীবনেও 90 ডিগ্রি হবে না দেখো তুমি ট্রাই করে দেখো বাসায় আমার কথা অক্ষরে অক্ষরে ফলে কি এই কারণে আগে আমি এটারে 90 ডিগ্রি আইতে লইছি বুঝছো তারপরে এটারে সমান্তরিক বানাইছি যে এটা পি এটা হলো 2p লব্ধিটা কি পি এর উপরে লম্ব ছোটটার উপরে লম্ব বুঝাতে পারছি বড়টার উপরে জীবনেও 90 ডিগ্রি হবে না কারণ কি লব্ধি হইলো গিয়া মানুষের মতো আমরা কি হই যারা বড় মানুষ তাদের সামনে কি তাদের সামনে একটু নত হয়ে থাকি না লব্ধিও ভাইয়া বড় বলকে ফলো করে এই বুঝছো আমার কথা আমরা কি করি বড় লোকদের কাছে কাছে থাকি আর গরিবদের দূরে যাও তো এরা বড় বলের কাছে থাকে লব্ধি আর ছোটরা কি করে দূরে যাও বুঝছো কখনোই 90 ডিগ্রি হবে না বড় বলটার সাথে কারণ কি দুইটার মধ্যে 180 তো ম্যাক্সিমাম তাহলে একটা বড় একটা ছোট হইতেই হবে তো ছোটটার উপরে লম্ব হইতে পারে বড়টার উপরে না যাই হোক কথাবার্তা কি বুঝতেছো অনলাইনে যারা নাকি হিব্রু ভাষা মনে হইতেছে এরা অনলাইনে যারা আছো হিব্রু ভাষা মনে হইতেছে না তো না না ভাইয়া আচ্ছা দুইটা বল আবার বলি পি আর 2p লব্ধিটা হইলো ছোট বলটার উপরে লম্ব আর বল দুইটা একটা একটা দ্বিগুণ বুঝতেই পারতেছি একটা পি আর একটা হলো 2p
আচ্ছা এখানে কি দেয়া আছে বেসিক্যালি বলতো, আর এর মান তো দেয়া নাই, কিন্তু থিটার মানটা বোধহয় দেয়া আছে, তাই না? আমি কি বুঝাতে পারছি? থিটা হলো 90 ডিগ্রি। হ্যাঁ, সোজাসুজি পাড়ি দিতে হবে একদম, মনের কথা বলছি। ওটাও 120 ডিগ্রি, তাই না? উত্তর। আচ্ছা 3-এর 2 আচ্ছা সি আম্মা কি হইছে দেখি। এমনি শরীর আচ্ছা অনেকেই উপস্থিতিটা ঠিক থাকে না, এই জিনিসটা তোমাদের আমি ঠিক করতেই পারলাম না। আচ্ছা যাক গা, মন খারাপ করে লাভ নেই, তোমাদের মন খারাপ হওয়া উচিত আমি ক্লাসটা করতে পারলাম না, বুঝছো? তোমরা তোমাদের কলেজে বলবিদ্যা ক্লাস শুরু হোক, মানে আমি আগে শুরু করে ফেললাম, মানে কলেজে শুরু হইলে তাইলে দৌড়ে দৌড়ে আমার ক্লাসগুলো করতাম, বুঝছো? কলেজে ক্লাসগুলা করে বমি হয়ে তারপর আমার ক্লাসগুলো ভালো, বুঝছো আমার কথা? যাক ধরি পি, আই হোপ তোমরা নরমাল ক্লাসে বমি করতেছো। পি ও টু পি বলের অন্তর্ভুক্ত কোণ আলফা। এটা তো দেয়া ছিল না, আমি এটা ধরে নিলাম এই পি আর টু পি এই দুই বলের অন্তর্ভুক্ত কোণ আলফা, এটা দেয়া আছে 90 ডিগ্রি, জানা আছে tan থিটা ইকুয়াল টু কি, এই যে যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তার সাথে থিটা পির সাথে সে তো সিঙ্গেল, মানে পি আলাদা, আর 2p cos আর 2p sin আলফা উপরে আর নিচে 2p cos আলফা। আমি ছোটবেলায় কি মনে রাখতাম, আমি বলি tan থিটা মানে sin বাই cos না, তাই আমি উপরে sin আলফা আর নিচে cos আলফা লিখতে বলতাম। তারপরে মানে এটা নিচেরটা তো না, উপরেরটা হবে, অ্যাঙ্গেলটা মনে রাখবা, থিটাটা কার সাথে, পি এর সাথে, তাইলে এখানে 2p আর এটা সিঙ্গেল। থিটা মানে 90, tan 90, tan 90 মানে অসংজ্ঞায়িত। হ্যাঁ 1/0 হইলো না, এই জিনিসটা মনে হয় তোমরা ফিজিক্সে শিখছো, এটা ঠিক না, এটা 1/0 না, কে 2/0 হইতে পারে, কে 100/0 হইতে পারে, মানে সামথিং বাই 0, বুঝছো? এই কারণে tan 90 কে কি করবা জানো, cot 90 করবা। এক্সেলেন্ট, হ্যাঁ এইটা হইলো স্মার্টনেস। cot 90 মানে 0, tan 90 মানে 1/0 না, অনেকে লেখে 1/0, এটা তো ভুল, বুঝছো আমার কথা? হ্যাঁ ডেফিনেটলি কাটা উচিত সাথে, 1 কই থেকে পাইলাম, নাম্বার পাইছো? আচ্ছা cot 90 0 না, cot 90 0। আচ্ছা আজকের ক্লাসের পরে আমি তোমাদের কোশ্চেনটা দিব 6.23 এর, পরীক্ষাটা দিও সবাই। এই উইকেন্ড পরীক্ষা, আগামী রবিবারের আগে পর্যন্ত সময় দিলাম, পরীক্ষা দিয়ে ফেলি 6.2 প্লাস 6.3। আচ্ছা তো এখান থেকে cos আলফা বের করবা সোজা, মানে এইটাই তো বারবার করি আমরা, cos আলফা মাইনাস হাফ 120 ডিগ্রি, cos 120 আলফা 120, বুঝতেছো ক্লাসে সবাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সবাই কি অঙ্কটা বুঝছি? অনলাইনে যারা আসো, যারা অনলাইনে আসো সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবারে চলো আমরা 3-এর 3 নাম্বারটা করি, তারপরে এক করব, আর একটা কাজ দিব সেটা হলো 3-এর 4 এইচডব্লিউ। আমি সিরিয়াল ওয়াইজ এইচডব্লিউ বলে দিব। 3-এর 4 হচ্ছে প্রথম কাজ, 4টা অঙ্ক সেম ভাইয়া, ইনফ্যাক্ট 4টা না 6টা অঙ্ক সেম। 15তে যাব, তোমাদের বলবো যে 3-এর অঙ্কের সাথে 15 ঢুকাই দিলেই হইতো, 15 কে আরেকটা অঙ্ক দেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ দুইটাই। আচ্ছা ফার্স্টে আমরা 3-এর 3 নাম্বারটা পড়ে নেই, কি বলছে 3-এর 3 নাম্বার। আচ্ছা আমার বইতে তো সব বেশি দেখতেছি, এটা সাইডে 3-এর 5ও আছে। আচ্ছা যাক সমস্যা নেই। তো এখানে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে, বড় বলটা 10 নিউটন হইলে লব্ধি নির্ণয় করতে বলছে, আর এর মান। হ্যাঁ ভেরি গুড। তো বুঝতেই পারতেছো যে অঙ্কটা সেম, তারপরে আমি করাই দিব।
এটা পি, এটা 10 নিউটন, ঠিক আছে। থিটা 90, এটা তো আমি বুঝতেছি না, আমি 4 বার এই সূত্রটা দিয়ে অঙ্কটা করব, 4টা অঙ্ক করব। আলফা 120 ডিগ্রি, ঠিক আছে। আলফা 120, থিটা 90, বড় বলটা 10 নিউটন, ছোট বলটা জানি না, ওইটা পাইলে লব্ধি ফাইনালি আমরা বের করব আর এর মান। ওকে, ধরি পি ও 10 নিউটন, ধরি না, দেয়া আছে। অন্তর্ভুক্ত কোণ আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। এই জানা আছে, এটা তো আর বুঝতেই না। ওকে, এটা পি থাকবে, এই দুটো হলো 10, 10, 10। আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। q sin alpha p plus q cos alpha 1090 ভাই একবারে করি। হ্যাঁ, এই জিনিসটা এতবার আসছে, 1090 মানে cot 90, তার মানে হর শূন্য, সোজা কথা। মানে পরের লাইনে আমরা এটা লিখে দিই, তোমরা কষ্ট পাও না, কারণ বইয়ে এই লাইনের পরে এই লাইন লিখছি, বুঝছো। মানে 1090 মানে তো 0, তাহলে হর শূন্য নিশ্চয়ই, লব কি আমার মাথা ব্যথা নাই। তাইলে আলফা কত ভেড়া? 120, cos 120, cos 120 কত? এটা প্রচুর কাজে লাগতে যেতেছে, যে পারো না মনে মনে 5 বার করো। cos 120 মানে মাইনাস কত? মানে সরি, আমি তো ওপাশে পাঠাই নেই, এটা প্লাস দিয়ে আমরা রাখবো, তাহলে -5, তাহলে পি এর মান 5। আচ্ছা, পি বের হয়ে গেছে, কিউ জানি আমরা, আর এর মান বের করা সহজ। লব্ধির মান নির্ণয় করতে বলছে, আর ইকুয়াল টু স্কয়ার লিখবই না, 5 স্কয়ার, এটা তো কিউ ধরি, 10 স্কয়ার, 2 ইনটু 5 ইনটু 10, cos 120, cos 120 মানে -হাফ। যেটা মুখস্থ করো নাই, নিজে নিজে 5 বার রিকল করো, cos 120 মানে -হাফ, cos 120 মানে -হাফ, কারণ এটা আরো 100 বার লাগতে যাচ্ছে। এই যেটা কাটা কত হয়? 25, 100, 125 -হাফ কাটা 50, √75, √75, 5√3, 5√3 নিউটন, মানে 25 ইনটু 3। ম্যাথটা কি বুঝছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এনশিওর করো ভাইয়া, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা মানে তোমাদের সেকেন্ড পেপারে সবচেয়ে ডিফিকাল্ট টপিক, কিন্তু আই থিংক তোমাদের সবচেয়ে ডিফিকাল্ট লাগবে না, মজা লাগবে। আচ্ছা, এই ক্যাটাগরির আরেকটা ম্যাথ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, 3 এর 1 নাম্বার। আমি ফার্স্টে কেন 3 এর 1 করাই নাই, কারণ 2 আর 3 হইলো একটু ছোট, আর কম্পারেটিভলি 3 এর 1 নাম্বারটা বড়। এখন 3 এর 1 করো। 3 এর 1 বলছে যে দুইটা বলের লব্ধি 12 নিউটন, মানে আর দেয়া আছে। ক্ষুদ্রতর বলের ক্রিয়ারেখার উপরে লম্ব, পি এর উপরে লম্ব, আর বৃহত্তম লব্ধি। আচ্ছা, হোয়াট ইজ বৃহত্তম লব্ধি? পি প্লাস কিউ। এক্সেলেন্ট ভাইয়া, পি আর কিউ এই দুটা বৃহত্তম লব্ধি কত? ম্যাক্সিমাম আরএক্স পি প্লাস কিউ। ফাইন, তো এটা তো বুঝতেছি না, পি এটা কিউ, আর দেয়া আছে 12 নিউটন। এটাকে স্টার মার্ক দিব, কলেজ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরি পি ও কিউ বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আলফা, বৃহত্তম লব্ধি। আচ্ছা, এটা দেয়া আছে, হ্যাঁ। একটা কাজ করি, মুছতে চাচ্ছিলাম না আমি, একটু এখানে লিখি, এটা পরে এখানে। বৃহত্তম লব্ধি পি প্লাস কিউ ইকুয়াল টু 18, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখ। সবাই বুঝতেছো? মানে এটা আসলে এইটার পরে লিখবা, ঠিক আছে?
বৃহত্তম লব্ধি p প্লাস q ইকুয়াল টু 18। আমাকে p আর q এর মানটা বের করতে হবে। অবশ্যই পরীক্ষার সময় ছোট ছোট জিনিস ইম্পর্টেন্ট। যে p আর q ধরছি না, p ইজ লেস দ্যান q, এটা মেনশন করাটা উচিত, তাই না? ক্ষুদ্রতর বল p, বড় বলটা হলো q, কিন্তু p আর 2p বললে এটা দরকার নেই, বুঝাই যাচ্ছে 2p বড়, তাই না? এর আগে ছিল এরকম। আচ্ছা, এই লিখতে যাবো কেন? অবান্তর প্রশ্ন, এই থেকে পাই লেখা একটু ত্রুটি পাবে, তোমাদেরও দেখে আমার কষ্ট করেই বুঝতে হয় তোমাদের হাতের লেখা, তাই না? এমন না যে আমি খুব আরামে বুঝে যাই। আচ্ছা হ্যাঁ, আমরা এই কাজটা সবসময় করবো, তোমরাও করবা। tan থিটা হইলো এত, হর শূন্য, এটা ডাইরেক্ট লিখবা, বুঝছো? মানে tan 90 ডিগ্রি না, এটা আবার অন্য জায়গায় 90 ডিগ্রি না হইলে আবার লিখে দিও না, বুঝছো? এটা হলো tan 90 এর ক্ষেত্রে প্রযোজ্য। থিটা tan 90 হইলে হর শূন্য হবে। তাইলে আমাকে বলো q প্লাস আলফা কত? মাইনাস p, দিলাম ইকুয়েশন। আচ্ছা আপাতত আমি আর কোনো এটার ক্লু পাইছি না, কারণ p আর q এর মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার লব্ধিটা দেওয়া আছে আর, তাই না? আর সূত্র তো জানি, জানা আছে। আর কত ভেড়া? সুন্দর করে বলো। আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবারই হঠাৎ বলেছে যে ভাই আপনার ক্লাসগুলো প্লেলিস্ট করে দেন। হ্যাঁ আমি এগুলো শুনি, হ্যাঁ কিন্তু শুনে আমি করে দিই না, জানি প্লেলিস্ট করে দিলে কি করবে, নেটফ্লিক্স সিরিজের মতো দেখবে, তাই না? এপিসোড ওয়াইজ এটা কেন করবো? স্টুডেন্টদের আমি তো দিচ্ছি এটাই বেশি, তাই না? অনেকে আছে সিরিয়াল খুঁজে দেয়, তাই না? এটা আহামরি কোনো কাজ তো না। আর কত? 12 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p ইনটু q cos আলফা মানে কত? মাইনাস p। তো বর্গ করো 144 q স্কয়ার মাইনাস p স্কয়ার হবে। টার্গেট p আর q বের করা, অনেক ভাবে বের করা যায়, কিন্তু স্মার্টনেস হইলো এটা সূত্র কি? q প্লাস p ইনটু q মাইনাস p। q প্লাস p টা কত বের হয় এখান থেকে বলো? 18। সো 144 কে 18 দিয়ে ভাগ করলে q মাইনাস p উইল বি 8। এই গেল 2। ও সরি, আচ্ছা একটু ভুল করছি, এইটা 2 এটা 3। আচ্ছা এবার যোগ বিয়োগ করে ইজিলি p আর q পাওয়া যাবে। 2 যোগ 3, না আমি মনে হয় একটু ভুল করলাম, এটা আগে ছিল না, সরি এটা 1 এটা 2, এটা তো আগে হবে, তাহলে 1 যোগ 3, তাহলে p প্লাস q প্লাস q মাইনাস p কত? 26, 18 আর 8, তাহলে 2q কত? 26, q 13, আর q 13 হলে 1 নং থেকে 13 প্লাস q ইকুয়াল টু হইলো 18, সরি 13 প্লাস p, p হইলো 5 নিউটন। তাহলে आंसर p 5 নিউটন, q 13 নিউটন, লব্ধি 12। বের এটা এমনি বোঝা যায়, এটা 5 এটা 12, তো পিথাগোরাস 13 হবে, তাই না? কোন মানটা বসাইছি তো ভাইয়া? p q কে 18 বসাইছি, না বসাই করলাম না। আশা করি সবাই বুঝতেছো, এই গ্রুপের মধ্যে এটাই কঠিন। 3 এর 4 এবং 5। আচ্ছা নতুন বইটার আমি কপিটা, নতুন বইতে 4টা অঙ্ক বাড়তি আছে, 2021 এর এডিশনে 4টা অঙ্ক বাড়তি আছে 8.1 চ্যাপ্টারে। তোমাদেরকে আমি এইটার মানে কপিটা, মানে ধরো যে আমি তো ছবি তুলে রাখছি, ছবিটা গ্রুপে দিয়ে দিব, বলে যেই 4টা বাড়তি তোমরা একটু করে নিও কষ্ট করে। 3 এর 4 এবং 5 করবা, হ্যাঁ 3 এর 5 আছে, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। বই কেনার দরকার নেই, 4টা বই দরকার হলে অঙ্কে লিখে রাখবো, বইয়ের মধ্যে লিখে রাখবো। আচ্ছা এবার পরবর্তী লাভ দিব ভাই, একটা বিশাল লাভ। লাভ দেওয়ার কারণ আছে, তোমরা কারণটা জাস্টিফাই করতে পারো,
আচ্ছা সবাই আমার দিকে তাকাও। বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত 150 ডিগ্রি কোণে দুইটা বলের লব্ধি 15 দুইটা বলের লব্ধি ক্ষুদ্রতর উপাংশের উপর লম্ব। আচ্ছা আমরা জানি ভাইয়ারা বলগুলাকে কিন্তু উপাংশও বলে, তাই না? উপাংশের লব্ধি মানে পি আর কিউ আর কি বেসিক্যালি। বলের লব্ধি ক্ষুদ্রতর উপাংশের উপরে লম্ব মানে পি এর উপরে লম্ব, তার মানে একই চিত্র। বৃহত্তর উপাংশ 100 নিউটন, তাহলে ক্ষুদ্রতর উপাংশ এবং লব্ধি নির্ণয় করো। আমার মনে হয় এটা পারা উচিত, তাই না? কি মনে হয় ক্লাসের সবাই? এরকম একটা অঙ্ক কি একটু আগে করলাম ভাইয়া? জি ভাইয়া। তাহলে বেটার আমি 15 2 নাম্বারটা করাই দিই, 15 1 নাম্বারটাও বাড়ির কাজ দিই, ঠিক আছে? 3 এর 3 এটার মতো হুবহু 15 1। একটা কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপরে লম্ব, আর এর অপরটি মানে এবং এর মান মানে লব্ধির মান অপরটির অর্ধেক। ভেরা বুঝো, মানে পি এর উপরে লম্ব আর কিউ এর অর্ধেক মানে হলো q/2, আর এর মানটা হলো q/2। মানে লব্ধি হইলো পি এর উপরে লম্ব আর অপরটার অর্ধেক মানে অপরটা তো কিউ। তাহলে অ্যাঙ্গেলটা যে 150 ডিগ্রি সেটা আমাকে প্রুফ করতে হবে। চলো এইটা করে দিই। তাহলে হোমওয়ার্কে অ্যাড হইলো 15 1 15 2 করাই দিচ্ছি আমি। তাহলে তোমরা কি বুঝতেছো যে এটা 3 এর সাথে দেওয়া উচিত ছিল? আচ্ছা ভাইয়া, আমাদের বলবিদ্যা থেকে একদম তোমরা বলে দিচ্ছি, এগুলা শুনবে, শুই না পরের বছর দেখবা যে এটা 3 এ চলে গেছে। বুঝছো, এরকম ভাবে আমরা অনেক কিছু কারেকশন করে ফেলছি। আমি জানি না আমি একাই বলতেছি কিনা, হয়তো অনেকেই বলে পড়াইতে গিয়ে, তো সেটা ওনারা শুনতে পারে এডিশন করার সময় ওইভাবে এডিট করে। যেমনটা ওই যে 2 এর 6.1 এর একটা এরকম ছিল, মনে আছে তোমাদের? 11-2 জায়গা থাকে, মনে নাই তোমাদের? তো দেখি 2 এর 1 2 3 আর 11 1 2 ছিল, 11 2 কে নিয়ে আসো। তুমি 500 বার করো, তোমার মনে থাকে। আচ্ছা এবার আচ্ছা r ইকুয়াল টু হলো q/2। এই অঙ্কের নাম্বার মুখস্থ থাকে, পরে আবার এডিশন চেঞ্জ করে, আমাকে আবার এগুলো মুখস্থ করতে হয়। খুবই এটা আসলে খারাপ। থিটা 90 ডিগ্রি, আলফার মানটা বাইর করতে হবে। আচ্ছা পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা, পি হলো কিউ এর চেয়ে ছোট, এইটা 2 নম্বর 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এই পর্যন্ত কোনো ভুল নাই। বুঝতেছো আমার কথা? কেন আমি 3 এর পরে এসে 15 তে আসছি? কারণ আমি মুছে অন্য অঙ্ক করে আবার 15 করাইলে এই লাইনগুলো আবার লিখতে হবে, তাই না? আর সবাই কি এই পর্যন্ত বুঝছো ভাই? থিটাটা 90 ডিগ্রি, tan 90 হচ্ছে q sin alpha by p plus q cos alpha। আচ্ছা একটু হইলো। আর আরেকটা তথ্য কি দেয়া আছে ভাই? r এর মান কত? q/2। আবার r equal to root over p square plus q square plus 2pq cos alpha। r মানে q/2, q cos alpha মানে কত? মাইনাস p। তাহলে p স্কয়ার মাইনাস 2p স্কয়ার, এটা q স্কয়ার বর্গ করে দিই, q স্কয়ার বাই 4, আর এটা q স্কয়ার মাইনাস p স্কয়ার। আশা করি বুঝতে। সো q স্কয়ার ইকুয়াল টু 4q স্কয়ার মাইনাস 4p স্কয়ার। তোমাদের একটা কথা বলে দিই, এই চ্যাপ্টারটা সমমুখী বলের চ্যাপ্টার। মানে এমন কখনো হবে না যে পি এর মান 10 নিউটন, কিউ এর মান -5 নিউটন, এটা কখনোই হবে না। মানে বলগুলো সমমুখী, মানে ডিরেকশন একই দিকে, মানে নেগেটিভ হবে না। নেগেটিভ কখন হয়? বিপরীতমুখী হতে হয়, একটা এদিকে একটা এদিকে। আমি তোমারে ঘুষি দিতেছি, ও আমারে ঘুষি দিতেছে, আর এখন কি আমরা দুজন মিলে ঘুষাইতেছি। বুঝছো? তাহলে দুইটাই প্লাস। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এখানে অনেকে বলবে যে ভাইয়া পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস মাইনাস হবে না। না, হবে না, কোনোদিনও হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? কারণ আমরা দুইজন একই দিকে কাজ করছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল।
হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ভাইয়া আমাদের বলবিদ্যা থেকে ভাইয়া পরীক্ষায় কয়টা কোয়েশ্চেন আসবে? আচ্ছা, তোমাদের ভাইয়া আগের সিচুয়েশন তো পাল্টায় গেছে। এখন এখনকার যে সিচুয়েশন, তাতে বলবিদ্যা থেকে 2টা কোশ্চেন আসবে আর কনিক থেকে 2টা কোশ্চেন আসবে। এটা তোমাদের জন্য অনেক ভালো একটা বিষয়। মানে আগে ছিল কি জানো, আগে বলবিদ্যা থেকে 2টা আসতো, কনিক থেকে একটা আসতো, আর বিস্তার পরিমাপের সম্ভাবনা আছে না, ওইখান থেকে একটা আসতো। তো এখন যেহেতু সম্ভাবনাটা বাদ দিয়ে দিচ্ছে, তাহলে আই থিংক জ্যামিতি অংশে অর্ধেক, আর যদিও এখন বোর্ড থেকে এটা দেয় নাই, কিন্তু আমি মোটামুটি বুঝতে পারছি, অ্যাজ এ টিচার বুঝতে পারছি যে কনিক থেকে অর্ধেক আসবে আর বলবিদ্যা থেকে অর্ধেক আসবে। মানে 2টা কোশ্চেন, একটা গতি একটা স্থিতি। এবং আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই তুমি বলবিদ্যাটা অ্যান্সার করো বা না করো, পড়বা ভালো না। কিন্তু আমার মনে হয় এমন অপশন দিবে না যে তোমার বলবিদ্যা অ্যান্সার না করে তুমি পার পায়ে যাও। কারণ মানে আমার ধারণা যে এখান থেকে একটা দিতে বলবে, যে এখান থেকে একটা দাও, এখান থেকে একটা দাও। তাহলে অ্যাটলিস্ট তোমাকে স্থিতি অথবা গতির একটা অ্যান্সার হয়তো করতেই হবে। আর তুমি বলবিদ্যা করার পরে এমন তোমার মনে হবে না যে হ্যাঁ বলবিদ্যা অ্যান্সার করবো, আমি করানোর পরে অ্যাটলিস্ট তোমাদের এটা কখনোই মনে হচ্ছে এগুলো খুব কঠিন, রকেট সায়েন্স তো না, সোজা। তো তোমাদের হলো গ বিভাগে থাকবে কি, আমি যেটা জানি, বহুপদী আর হলো ত্রিকোণমিতি। তো নাচতে নাচতে এখান থেকে তোমরা 3টা অ্যান্সার করে ফেলতে পারবা, আর এই গ্রুপ থেকে 2টা অ্যান্সার করলাম, 5টা হয়ে গেল। বুঝছো? সেকেন্ড পেপার সোজা, ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপারটা সোজা ম্যাথের। সো 2p = হইল √3q, তার মানে p হইল √3/2q। আচ্ছা, এবার এই মানটা এখানে বসায় দিই 1 নং থেকে। q cos alpha = -√3/2q, q কাটা, cos alpha -√3/2, √3/2 মানে হলো cos 30 ডিগ্রি। তো যেহেতু মাইনাস আছে, অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, 180 -30। সবাই কি বুঝতেছো ভাইরা? মানে এটা হলো -cos 30, তাহলে 180 - 30 দিতে হবে, আলফা কত হবে তাই 150 ডিগ্রি। আর -1/2 হলে তো কোনো কথাই ছিল না, মুখস্থ হয়ে গেছে তোমাদের, তাই না? 120 ডিগ্রি হইতো উত্তর। সো 15 একই টাইপের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেছে। আমরা বলছিলাম যে 4টা করাবো, 4টা হয়ে গেছে। তোমাদের এই 3টা কাজ, 3-এর 4, 5, 15-র 1। এবারে চলে যাচ্ছি 4 নাম্বার অঙ্কে। তবে আমি একটু ভুল বলছি, এরকম মনে হয় 3টা হয়েছে, তাই না? এখন 4 নাম্বারটা করাবো। আমি বইটা লিখলে এই 4-এর 1 নাম্বারটাও ওই আগের গ্রুপে ঢুকাইতাম। দেখো দেখো লিখবো, এখন তো পড়াইতেছি, এখন না, পরে যখন কাজ থাকবে না, বুড়া হয়ে যাব, স্টুডেন্টরা ইয়ং টিচারদের কাছে পড়বে, বলবে যে বুড়া সাহেব ভাইয়ের কাছে পড়া মজা নাই, বুড়া স্যার কেমন জানি বকাঝকা করে। এখনই বকাঝকা করি অবশ্য। তো তখন আমি বই লিখবো, তারপরে এগুলো কাজ টাজ করে বেড়াবো। আরো টাকা পয়সা কামাইনি, এখন তো বুড়া হয়ে যায়। আচ্ছা, যাই হোক, করোনায় 1.5 বছর খুব লস হয়ে গেছে, মারাত্মক খারাপ অবস্থা হয়ে গেছে। পি কিউ 2টা বল, লব্ধি আর, আর কি বলছে, √3q নাকি? সেটা দেখাইতে বলছে। আর লব্ধি আর হলো q/3। একটু বোঝায় বলি না, অঙ্কটা একদম আগের অঙ্কের মতো। কি বলছে, 2টা বলের লব্ধি একটার উপরে লম্ব আর অপরটির 1/3 সমান, মানে q এর 1/3 কত হবে, q/3। তো এখন আমাকে প্রমাণ করতে বলছে বল 2টার অনুপাত p/q, 2√2:3। আমার কথা বুঝছো? এই পর্যন্ত এইটার উত্তরটা কি হয়েছে, p/q √3:2। মানে আমি তো মানে মোটামুটি সেটআপ করা আছে, শুধু অল্প পরিবর্তন করব, খুবই কম। তোমরা একটু দেখে নাও, হ্যাঁ? যদি কেউ মানে লেখা শেষ করতে না পারো, স্ক্রিনশট রেখে দিও, লিখে দিও, দেখো কতটা দ্রুত আমার হয়ে যাবে। এই ঠিক আছে, এইও ঠিক আছে, শুধু q/2 এর জায়গায় আছে q/3। বুঝছো আমার কথা? q²। তোমরা কি বুঝছো আমি অঙ্ক কোন সিরিয়াল ওয়াইজ পড়াইছি? একটা সিরিয়াল তো আমার ঠিক আছে, তাই না?
আর গুণ করে দাও 9q স্কয়ার মাইনাস 9p স্কয়ার। সো আবার ক্যালকুলেশন করো। আমি একটু সময় দিব, তোমরা তখন স্ক্রিনশট রাখো, লিখে শেষ করতে পারো না এত লেখা, তাই না? একই অঙ্ক তো, q/2 এর জায়গায় q/3, খালি দেখাই দিচ্ছি আমি। p স্কয়ার বাই q স্কয়ার 8/9 রুট করলে কি হয়? p/q 2√2/3, তার মানে বলদয়ের অনুপাত 2√2:3। আমি আশা করি বুঝাইতে পারছি। অনলাইনে যারা আছো বুঝতেছো সবাই? তোমাদের একটা রেখে দিই আমি। রেগুলার ক্লাস করো ভাইয়া, মানে স্থিতিবিদ্যা ক্লাসগুলো করতেছো না, মানে যারা অনেকেই আসো বুঝছো, আমাকে বেতন টেতন দাও ঠিকঠাক মতো, কিন্তু কি করো না, ক্লাস করো না। খুব মানে পিটি ফর দেম, মানে পিটি ফর দেম। ক্লাসগুলো করলে ভালো হইতো তোমাকে। অনেকে আছে রেকর্ডেড ক্লাসগুলো দেখো, এখানে কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন করতে পারলে ভালো। আর অফলাইনে অনেকেই আসতেছে, তোমরাও যারা চাইলেই আসতে পারো, তারা অফলাইনে জয়েন করো। অনেকেই তো আসতেছে, সব ব্যাচে অফলাইন হয়ে গেছে। আমার 2টা ব্যাচ, এই রবি মঙ্গলের 2টা আর 3:30 এখানে এখনো অনলাইন অনেকে করে, বাকি সব ব্যাচ কিন্তু মোটামুটি অফলাইন সেটআপ হয়ে গেছে। একান্তই আমি সবগুলোতে রাখছি কেন, কিছু কিছু স্টুডেন্ট ঢাকা বাইরে আছে, অনেক সবগুলা ব্যাচ অনেক, মানে কি অ্যাটলিস্ট 15টা হবে, তো তাদের জন্য আমি রাখছি আর কি। আচ্ছা, এটা অবশ্যই মুছে দিলাম। আচ্ছা, এবারে চলে যাচ্ছি পিছনের অঙ্কে। একটু জ্ঞান চাইমা 2টা অঙ্ক আছে, এটা দিয়ে আজকে শেষ করব। তোমাদের বাড়ির কাজ এই 3টেই দিছি, আজকে আর কোনো বাড়ির কাজ দিব না। হ্যাঁ হ্যাঁ, 4-এর 1 করছি, এবার 4-এর 4 পড়ো। 4-এর 4 নাম্বারটাই কি বলছে একটু পর। কোন বিন্দুতে ক্রিয়ারত পি আর কিউ, এই 2টা বলের লব্ধির মান আর, কিউ কে যদি ডাবল করি তাহলে নতুন লব্ধি পি এর ক্রিয়ারেখার উপরে লম্ব হয়। তাহলে দেখাও যে কিউ আর আর হইল সমান। আসলে একটু চিত্রটা আঁকার ট্রাই করি। ওই যে আমার জেড চিত্র, এবার একটু জেডটা বড় করি। আচ্ছা, আমার মধ্যে সমকোণী ত্রিভুজটা আঁকো, তারপরে উল্টা সমকোণী ত্রিভুজটা, এটা সবচেয়ে ভালো, যেটা তোমাদের ভালো লাগে আর কি। অর্ধেক হয়নি। আর আমি একটু চিত্রটা বুঝাই দিই, তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। ফার্স্টে ছোটটা ছিল ভাইয়া পি আর কিউ, এই হলো লব্ধি, আর কিউ কে ডাবল করলে না 2q, এইবার লব্ধি কি হয়ে গেছে না, লব্ধির মান কিন্তু চেঞ্জ হয়েছে, আর কিন্তু আর নাই, কি হয়ে গেছে আর প্রাইম হয়ে গেছে। এবার থিটাটা কত হয়ে গেছে 90 ডিগ্রি। আগে কিন্তু থিটা 90 ছিল, মানে এই যে আগে কিন্তু ওই যে এটা সূক্ষ্মকোণ, সো এইটা হলো 90, আর আগেরটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। অন্তর্ভুক্ত কোণটা কি আলফা, বুঝছো আমার কথা? আচ্ছা, আমি চিত্রটা আবার বুঝাই। প্রথমে একটা সমান্তরিক ছিল, পি আর কিউ এর লব্ধি হলো আর, তারপরে কিউটাকে আমি ডাবল করছি। আচ্ছা, আমি কেমনে বুঝলাম যে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা 100 মানে স্থূলকোণ? এটা কি বুঝছো? হ্যাঁ, কারণ এই যে আমি কিউ কে ডাবল করছি, এটা 90 হইছে, এটা কি কখনো সূক্ষ্মকোণ হইলে পসিবল হইতো ভাইয়া? জীবনে হইতো না, মানে 90 ডিগ্রি হইছে, তার মানে অবশ্যই আলফাটা স্থূলকোণ। বুঝছো আমার কথা? জি ভাইয়া। 4-এর 4, প্রতিটা চ্যাপ্টারই শুরু তো একটু সহজ হয়, আস্তে আস্তে কঠিন হবে না, মানে একটু ক্যালকুলেশন ঝামেলা হবে, একটু হবে, স্বাভাবিক বিষয়। এটাও তাই।
আচ্ছা আমি এত কথাবার্তা লিখলাম, ধরি পি ও কিউ এর অন্তর্ভুক্ত বুঝতাম পি ও কিউ বলের অন্তর্ভুক্ত কোন আলফা? এবার তোমাদের কাছে জানতে চাই, হ্যাঁ বলো। হ্যাঁ এবার আর মানে প্রথম ক্ষেত্র, হ্যাঁ ফার্স্ট কেস যেটা, ফার্স্ট কেস হলো r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p কিউব cos আলফা। আচ্ছা এটা থাকে, মানে এইটা আমি দিয়ে রাখলাম কেন, প্রথমে কিন্তু এই যে প্রথম থিটার ব্যাপারে কিছু বলা নাই, খালি লব্ধিটার কথা বলছি। তো যেহেতু লব্ধির মান দেয়া আছে, আমি মানের সূত্রটা নিছি। সবাই বুঝছো? তোমার নাম কি? আর তোমার নাম? হ্যাঁ বুঝছো, তুমিও তো মিম মনে হয়। আচ্ছা যাই হোক, প্রথম ক্ষেত্র এটা। দ্বিতীয় ক্ষেত্র, কারণ আমার একটু যে অ্যাটেন্ডেন্সটা রাখতে হবে। দ্বিতীয় ক্ষেত্র tan 90 দিয়ে দিই ডাইরেক্ট। হ্যাঁ p এর সাথে অ্যাঙ্গেল p প্লাস 2q cos আলফা নিচে আর উপরে 2q sin আলফা। সিরিয়াস সোজা হবে, এটা কি 0 তাই না? হর 0 মুখস্থ হইতেছে তোমাদের? তাহলে 2q ইকুয়াল টু 2q cos আলফা কত তাইলে বলো তো কেন? মাইনাস p, এই গেল 2 না? 2 এর মান একে বসাও, 2 এর মান একে বসাও। 2 নং এর মান 1 নং এ বসি, r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। আচ্ছা এখানে p আছে আর 2q cos আলফা মানে মাইনাস p, তাহলে মাইনাস p স্কয়ার হবে ডাইরেক্ট। সবাই কি বুঝতেছো? মানে p টা আছে আর 2q cos আলফা মানে মাইনাস p, p স্কয়ার ক্যান্সেল, r ইকুয়াল টু রুট q স্কয়ার, q ইকুয়াল টু r, মানে এই q আর r এই দুটো সমান। বুঝছো আমার কথা? এরকম ম্যাথমেটিক্যাল প্রমাণ, এই জিনিসগুলা আবার সূত্র হিসেবেও তোমাদের পড়তে হবে পরবর্তীতে, আমি সেগুলা লিখে দিব কোনটা কোনটা মনে রাখতে হবে। 4 এর 4 হয়ে গেছে। আচ্ছা 4 এর 2 3 ট্রাই করো না তোমরা, হ্যাঁ ওটা পারবা না, আমি ওগুলো একসাথে করাবো। আমি আজকে লাস্ট যেটা করাই দিচ্ছি সেটা হলো 4 এর 5 নাম্বার, এটা দিয়ে শেষ করব। 4 এর 5 এইটা চিত্র দেখে আবার তোমরা মানে হয়ে যেতে পারো, মানে প্রশ্নটা পড়ো ভালো মতো। কি বলছে যে দুইটা বল আছে পি আর কিউ, তাদের লব্ধি হইলো আর কিউ কে যদি বিপরীতমুখী করি তাহলে লব্ধিটা এক সমকোণে ঘুরে যায়। এক সমকোণ মানে 90 ডিগ্রি ঘুরে যায়, মানে আগের লব্ধি আর বর্তমান লব্ধির মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে, এটা মানে এক সমকোণে ঘুরে যায়। মানে আমি এনেছিলাম, আমি 90 ডিগ্রি ঘুরে গেছি, এই আর বুঝছো? মানে লব্ধি ছিল আর এখন নতুন যে লব্ধিটা হবে সেটা আগের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি চিত্রটা একটু এঁকে দিচ্ছি আগে, তারপরে তোমরা চিত্রগুলো অবশ্যই আঁকতে হবে, মানে আমি সব অঙ্কের জন্য চিত্র আঁকতে বলি না, এই অঙ্কগুলোর জন্য এইটা আগেরটা চিত্র না আঁকলে তুমি বুঝতেই পারবে না আজকে অঙ্কটা। এখনই আইকো না, আমি বুঝাবো, আগে আমি বুঝাবো। পি আর কিউ দুটা বল, এদের লব্ধি কত? এই অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেল কত? থিটা। কিউ কে বিপরীতমুখী করছে, সেকেন্ড কেস, কিউ কে বিপরীতমুখী করছো, তাই বলে কিউ কিন্তু মাইনাস কিউ হয় না, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। আমি তোমারে 45 ডিগ্রি 135 ডিগ্রিতে ঘুষি মারছি, তাহলে কি তুমি ঘুষির মান কি তোমার মাইনাস হয়ে গেছে? মান কখন মাইনাস হয়? ওই দিক থেকে কেউ একটা ঘুষি দিয়ে তোমার এইদিকে না গিয়ে তুমি ওইদিকে গেলে, মানে এইটা হলো মাইনাস, কিন্তু আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ। বুঝছো তুমি আমার কথা? মানে বিষয়টা হলো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল আলফা। এইবার বলো তো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস আলফা হবে পুরোটা 180। আচ্ছা ওইটা পরে আসছে। পি আর কিউ এর লব্ধি কত? এবার আমাকে কেউ একজন বলো, এনিওয়ান ইন দা ক্লাস যার কনসেপ্ট ভালো, পি আর কিউ আছে, কেউ পি আর কিউ লব্ধির মানটা কি চেঞ্জ হবে কি হবে না?
ক্লাসের অনলাইনে কেউ আসো, লব্ধির মানটা কি চেঞ্জ হবে? চিত্রটার দিকে তাকাও তো, লব্ধির মানটা কি চেঞ্জ মনে হচ্ছে? ভাইয়া হচ্ছে। সামান্তরিকের দুইটা কর্ণ কি সেম হয়? এটা বড় কর্ণ, এটা ছোট কর্ণ। কেন হইলো ভাইয়া লব্ধির মান কেন চেঞ্জ হইলো? আলফাই তো চেঞ্জ হয়ে গেছে, তাই না ভাইয়া? মানে পি এর মানে মনে রাখবা লব্ধির মান তিনটা জিনিসের উপর নির্ভর, পি কিউ আলফা। কেন? r equal to root over p square plus q square plus 2p q cos alpha। তাহলে আলফার জায়গায় তো 180 মাইনাস আলফা হয়ে যাবে, তো cos alpha তো মাইনাস cos alpha হয়ে যাবে। তো দ্যাট ইজ ওয়াই যদি অন্তর্ভুক্ত কোণটাও চেঞ্জ হয় তাহলেও লব্ধির মান কিন্তু পরিবর্তন হবে। সবাইকে আমি বুঝাতে পারতেছি? ওকে। অনেকে যারা এই অধৈর্য হয়ে ক্লাসটা শেষ করতে পারো না, তারা সাবজেক্ট কাছ থেকে ধৈর্য নিয়ে অঙ্কগুলো শিখে নিও কলেজের সামনে। ওকে, এই আলফা আর অন্তর্ভুক্ত কোণটা কত? 180 মাইনাস আলফা। আচ্ছা, তোমাদের কাছে জানতে চাই এই লব্ধির মান আর প্রাইম দিব আমি, লব্ধির মান চেঞ্জ হয়ে গেছে, আগেরটা আর এটা কিন্তু সেম না। তুমি আমাকে বলো সমান্তরিকের এই কর্ণ আর এই কর্ণ কি সেম? তাহলে এটা তো এই কর্ণটা ছোট। সবাইকে আমি বুঝাতে পারছি? ওকে, আগের লব্ধি আর বর্তমান লব্ধি এক সমকোণে ঘুরে গেছে, তার মানে এইটা 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 এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমি জানতে চাই উপরেরটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। এটা বোঝার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। আর একটু ভালোভাবে যদি আমি চিত্র এঁকে বুঝাই দিই তাহলে মনে হয় আরো ভালো বুঝবা। এটা সি, এটা বি প্রাইম, এটা সি প্রাইম। সি ও সি প্রাইম মানে হলো 90, এর মধ্যে এ ও সি হলো থিটা, তাহলে এ ও সি প্রাইম হবে 90 মাইনাস থিটা। আমি কি বুঝাতে পারছি পুরো? ক্লাসের সবাই অনলাইনে যারা আছে বুঝছো ভাইয়া? ভাইয়া অনলাইনে যারা আছো বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। ফাইন। পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ হলো আলফা। ফার্স্ট কেস আমি জানতে চাই, আচ্ছা এইখানে আমি থিটা নিয়ে কাজ করব, বুঝতে পারো? কারণ প্রথম চিত্রে এখানে হলো থিটা, পরের কেসে এটা কি বলতো ভাইয়া? 90 মাইনাস থিটা না? তাহলে tan থিটা সূত্র দুইবার দিব। আলটিমেট টার্গেট আমাকে প্রমাণ করতে বলছে পি আর কিউ সমান, মানে এখানে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি লাগতেছে না। কেন? কারণ আমি পি আর কিউ সমান করে আঁকি তো, সমান করে আঁকলে দেখবা 90 ডিগ্রি লাগে। বুঝছো তুমি আমার কথা? আমি রম্বস যদি আঁকতাম তাইলে এটা লাগতো আসলে। আমি তো জানি না, আমি প্রমাণেরটা আগেই লিখে দেবো। নো, মানে আগে আমি যেন নরমাল চিত্র আঁকছি, কারণ এই কারণে চিত্রটা ভুল না, চিত্রটা কি অ্যাসাম্পশন করছি আমি। বুঝছো? অঙ্কের জন্য যতটুকু ধরা দরকার আমি ধরছি। tan থিটা কত? কিউ sin আলফা p প্লাস কিউ cos আলফা। হ্যাঁ, রম্বসের প্রণোদয় পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ড, ওই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। আচ্ছা, সো এটা হইলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? অনেকেই ভুল করবা, থিটার জায়গায় কি হবে ভাইরা? 90 মাইনাস থিটা। আর কি পরিবর্তন আসছে দ্বিতীয় চিত্রে? আলফার জায়গায় 180 মাইনাস পি আর কিউ সেম। পি প্লাস কিউ cos 180 মাইনাস। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাইকে অনলাইনে যারা আছো চারের সরি এখনো পাল্টাই নি। হ্যাঁ, চারের পাঁচ। আচ্ছা, এটা কত হবে? tan 90 মাইনাস থিটা cot থিটা। ধন্যবাদ। আর উপরে কি অবস্থা? q sin আলফা p প্লাস p মাইনাস q cos আলফা। ইকুয়েশন 2। টার্গেট হলো পি আর কিউ সমান প্রমাণ করা, থিটাও লাগবে না, আলফাও লাগবে না। দেখো মাথায় একটা বুদ্ধি আসতেছে, মানে এই জিনিসগুলো যে তুমি এই জায়গায় এসে অনেক আটকে যেতে পারো, কি করব কি করব। এক আর দুই গুণ করার কথা মাথায় কি আসতেছে? জি ভাইয়া। হ্যাঁ, গুণ করলে 1 হয়ে যাবে, থিটাটা বাদ হয়ে যাবে, তাই না? আরো মাথায় আসার কথা এই নিচেটা দেখে, এই জিনিসগুলো না মাথায় আসতে হবে। কি করতে হবে? অনেক সময় তোমরা স্টান হয়ে যাও, মাথা কাজ করবে। এই কারণেই বলছি যে বলবিদ্যার অঙ্ক অনেক সময় দেখবা যে তুমি আর আগাইতে পারতেছো না। তো এই যত অঙ্ক করবা তোমার এই যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে এই জিনিসগুলো ডেভেলপ করবে মাথায়। বুঝছো? 1 গুণ 2 tan থিটা cot থিটা 1 হয়, আর এবারে গুণ করে দেই q স্কয়ার sin স্কয়ার আলফা, আর নিচে চমৎকার p প্লাস q cos
আলফা p মাইনাস q cos আলফা কি হবে এক মিনিট পরে বলো বলো মানে এটা সমস্যা কি সাইন আলফা হওয়াতে সমস্যা কি মাইনাস মানে ভাগ করতাম নাকি কি করতে চাইতাম ভাগ করতাম কিউ প্লাস ভাগ করলে তো থিটা থেকেই যাবে তোমাকে পি ইকুয়াল টু কিউ প্রমাণ করতে বলছি থিটা রেখে লাভ নেই আমি বলা যায় ভাই আলফা তো রয়ে গেছে আলফা থাকবে না চিন্তা করুন এটা আগুন করছি এটা ডানে পাঠাই আচ্ছা অনলাইনে যারা বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে তো না প্লিজ হ্যাঁ বলো বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাইয়া আচ্ছা সমস্যা নাই কষ্ট করে একটু দেখে নাও অঙ্ক প্রায় শেষ আমাদের ক্লাসও শেষ sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা হলো 1 p স্কয়ার ইকুয়াল টু q স্কয়ার p ইকুয়াল টু q প্রমাণিত আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি যদি কেউ ব্লার দেখে রাখো তাহলে আমি গ্রুপে এটা পোস্ট করে দিচ্ছি মানে স্ক্রিনশট রাখলাম কেউ যদি দেখতে না পারো আমি ক্যালকুলেশন তো বুঝতে আশা করি সমস্যা হবে না তোমাদের এই তিনটা হোমওয়ার্ক শেষ করে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব সেকেন্ড ক্লাস শেষ হইছে হোপফুলি আরো তিনটা ক্লাস